হ্যাঁ তাহলে যাও। তোমাদের কাছে গরু শোনা নেই, তোমরা যাও। তোমরা গরু কিনতে আইছো না ছাগল কিনতে আইছো? আজকে বাড়ি গেলে মনে হয় ভাত দিবেন না রে। বাড়িতেও অশান্তি, আমার সামনে ঈদও চলে আসে, বহুত সোনো ওয়াটার কসমেটিক কিনতে হবে, ব্যবসার অবস্থাও ভালো না। তা গরু কেনার কথা ছিল, এই বন্ধুর ফোন দে। হ্যালো বন্ধু, কোনে? হ্যাঁ বন্ধু, এই তো দোকানের পর বসে আছে। ওই গরুটা দেখার কথা ছিল, গরুটা দেখতে যেতে হবে, রাস্তার পর আইতো। আচ্ছা থাক, আমি আসতেছি। চা খাচ্ছি তো, চাটা খাইয়ে আমি আসতেছি। আচ্ছা থাক। তাহলে চল, রাতি হয়। ও মেলা করে বসে রয়েছে, চল আজকে একটু যাই, দেখি কি অবস্থা গরু। ও ভাই, ভাবি দেখতেছিলাম, সরি, গরু দেখতে আসলাম ভাই, তাহলে বেরিয়ে আসো। কারা গো তোমরা? এই তো ভাই, আমরা গরু ব্যাপারী, তোমার গরু দেখতে আইছি। এদিকে আসো, এদিকে আসো। তোমরা গরু কিনতে আইছো না ভাবির দেখতে আইছো? গরু কিনতে তো আইছিলাম, তাতে তোমার একটু বাড়িটা দেখতে পারবো, এই তো। তোমরা এখানে গল্পই করবা না গরু দেখতে যাবা? গরু তো দেখতেই হবে, তাহলে চলো। তোমার তাহলে গরু দেখে চলো, আসি। আমি আমাদের সময় যাচ্ছে, বোঝো না তোমরা? শুক্রবারের দিন। তা ভাই গরুর তেল এটা বেশি আলাম, দেখো কি চঞ্চল। এই গরুর নাম বাহাদুর। তা তোমরা কি করছো দেখো? এত গরু তো না, এজন্য আছে ওয়াইফার রাউটার একদম চকচক করতেছে। ও ভাই তাহলে শোনো, আমার এই গরুর কথা কি কব? আমার বাহাদুর মনে করো নরমালি গোস্ত, ডিম, দুধ, ডাল, বিরিয়ানি এসব ছাড়া খায় না। আর নরমালি তো মাছ গোস্ত ছাড়া খায় না। গরু দেখতে পুরো ক্যাঙ্গারের মতো হয়ে গেছে, এই গরুর গোস্ত টোস্ট নেই। কি চঞ্চল ধরছো তুমি? লস এবার কিনলি তাও কদিন, কত কেমন করো। 150 দিয়ে না, একবারে 150 দিয়ে না। তা ভাই, এটা গরু নাকি তোমার বাইক যে এইভাবে তুমি দাম চাচ্ছ? এ দিয়ে আমার ধর্মীয় গরু, আজান দিলেই দাঁড়া পড়ে, কোনো সময় শুয়ে থাকে না। এই শোন, গরুর আছে পরীক্ষা করে না যে কেমনে কি হয়েছে। এত দাম দিয়ে গরু তো আগেই আন্দাজে কিনা যাচ্ছে না, আগে চেক করে নিতে হবে। দেখতে দাঁত হয়েছে। তাহলে নে, দাঁতটা পরীক্ষা করেই দেখ। হ্যাঁ দেই, তাহলে ধরো। কি করলে? পুতা দেই। আমার গরুকে না মেজাজ করে বেঁচে না দেয়, আমার গরু মেজাজ করে বেঁচে। আমার গরু, আমার গরু, আমার গরু। তাহলে ভাই একবারে 100 নিয়ে নিয়ে নে, সাথে একটা পাঞ্জাবি ফ্রি। তাহলে তুমি 140 দিয়ে নে, তার সাথে আমার শালাইটাও তুমি নিয়ে নে। গরু কিনতে আইছি, জীবন সঙ্গী তো আর কিনতে আসিনি। দরকার হলে নিবা, সমস্যা কি তোমাকে? না ভাই, আমি তো নিতে পারবো না, আমার বাড়ি আলা আছে অলরেডি। তো ভাই দামে তো পড়ছিল না, তাহলে এক কাজ করে না, তোমার শাড়িটা ফ্রিতে আমাকে দিয়ে নে। তাহলে চল, গরু তো দামে পড়ছিল না, তাহলে তো অন্য দিক দেখতে হয়। ও দে, অন্য কিছু মিস্তে পারবো, সামনে ঈদ ঈদ। এই দামে গরু কিনতে চাইলে আবার চলে আসে কিন্তু। তাহলে আর কি, ওই জায়গা তো দামে মিটলো না, তাহলে এক কাজ করি, চল আর এক জায়গা আছে, ওই জায়গা যাই দেই অনেক কেমনে কি হয়। চল ওই জায়গায় যাই, দেখি কি অবস্থা। তো ইসমাইল ভাই, বাড়ি আছো নাই? হ্যাঁ কারা গো ভাই তোমরা? এই তো ভাই আমরা, তুমি বলে গরু বেচবা, দেখতে এলাম। হ্যাঁ, বউ সলমি আছে, মার্কেট টার্কেট করা লাগবে, সামনে কুরবানির ঈদ, গরু তো বেচাই লাগবে। তা আসো ভাই, এই গরুটা আমার শাহজাদা। এ কলা, আপেল, ফল মূল যে তোজা আছে সব খায়। প্রত্যেকদিন বিরিয়ানি লাগে 3 প্যাকেট করি।
শাহজাদা তো এখানে কেন, ও তো থাকবে রাজবাড়িতে। আমরা গরু কিনতে আইছি, জামাই না। আর ভাই এই গরু সিং এত বড় কে? ভাই এটা আমার আর স্পেশাল জাতের গরু, এর কাছে চোর ডাকাত কিছুই আসতে হয় না। এর যে বড় বড় সিং, এ গুটিও একাই খেদা দেয়, আর ডাকাত তো কবই না। বা তাহলে বউরে কিছু বললে ঠেঙাবে নাকি? শুধু তাই না, এই গরুরে দেখে পুরো হাত কাঁপে। আর দাম শুনলে আমার বুক কাঁপে। ভাই গরু তো দেখতে ভালোই, তা কয় কেজি গোস্ত হইবে না? তাও কমসে কম 200 কেজি তো হবেই। তাইলে গোস্ত আগে দাও, দাম পরে নিও। আচ্ছা ভাই, এসব কথা বাদ দাও, আসল কথায় এসো, দাম দর করিয়ে ফেলাই। আচ্ছা তাহলে তোমার দামটা তুমি কও। আচ্ছা তা দাও 210। তাইলে এক কাজ করিয়ে নে, একদম 170 নিয়ে। আচ্ছা তোমরা এক কাজ করে নে, ওই 10 কমা দিয়ে ওই 200 দিয়ে দিয়ে নে। ওই ভাই তুমি এক কাজ করিয়ে নে, তুমি আর 10 বেশি নিয়ে 180 দেও, হয় নাকি? হলে পারে দাও, নিয়ে যায় একবার সাথে করে। না না ভাই, ওই 200 হলে নাও, না হলে যেমিন দিয়েছে সেমিন দিয়ে যাও। তাহলে ওই এক কাজ করিয়ে নে, আর 5 বাড়া দিবা নে, 185 দিয়ে দিবা নে। যদি হয় তো দাও, না হলে তাহলে আমরা যাই। হ্যাঁ তাহলে যাও। ও তোমাদের কাছে গরু যে শোনা নেই, তোমরা যাও। তোমরা গরু কিনতে আইছো না ছাগল কিনতে আইছো? তাহলে হ্যাঁ চল। দেও, যদি ওই দামে হয় তাহলে ফোন দিয়ে বসছো, ফোন দিয়ে। আচ্ছা যাও যাও। শালার আজকে চারিদিকে অশান্তি, বাড়িতে বোঝ জ্বালা। এই যে 2টা গরু দিলাম, তাও পড়তে হইলো না। আজকে বাড়ি গেলে মনে হয় আর ভাত দিবেন না রে।